এই রাজীব নামের লোকটি ছিলেন খুবই সহজ সরল। গত 2 বছর আগে তিনি শিলা নামের একটি মেয়েকে বিয়ে করেছিলেন। শিলা ছিল খুব সুন্দরী আর বুদ্ধিমতী, তবে তার ভিতর প্রবল হিংসা কাজ করত। রাজীব লোন অফিসে চাকরি করে, তাই মহিলাদের সাথে ওর সর্বদা উঠা বসা করতে হয়। আর এটাই ছিল শিলার চোখে রাজীবের সবচেয়ে বড় অপরাধ। একদিন রাজীব অফিস থেকে দেরি করে ফিরতেই, তুমি আজ রুবি নামের মেয়েটির সঙ্গে ঘুরছিলে না? মনে করছো আমি কিচ্ছু বুঝি না, কিচ্ছু জানি না, তাই না? রাজীব শিলার কথায় অবাক হয়ে হাসল আর বলল, আরে না, কি বলছো এসব? কলিকের সাথে ঘোরার কি আছে? তুমিই তো অনেক সুন্দর। যদি ঘুরতে যাওয়ার সুযোগই হতো তবে তো তোমাকে নিয়েই যেতাম। রাজীবের এসব কথাবার্তা শিলা মোটেও বিশ্বাস করল না। রাজীব স্বভাবতই মহিলাদের সাথে ইনিয়ে বিনিয়ে কথা বলা একটু বেশি পছন্দ করত, কিন্তু শিলা ছিল রাজীবের আচরণের সম্পূর্ণই বিপরীত। সে সংসারের কাজকর্ম নিয়ে ব্যস্ত থাকতেই বেশি পছন্দ করত। অন্য একদিনের ঘটনা, রাজীব পুকুরে গোসল করছিল। রুবি নামের মেয়েটি দূর থেকে রাজীবকে দেখতে পেয়ে দ্রুত পায়ে সেখানে এলো এবং গল্পগুজব শুরু করে দিল। কিন্তু শিলাও কম যায় না, সে রাজীবের পিছনে সবসময় ওত পেতে থাকতো। এই ছেড়ি, তোর বাড়ি কোথায় আর নামটা বা কি? দিন দুপুরে লজ্জা শরমের মাথা খেয়ে একটা পরপুরুষের সাথে দিব্যি হেসে খেলে গল্প করে যাচ্ছিস। এই কান কাটা ছেড়ি, আমার কথায় তো তোর মোটেও ধরছে না। যাই, বাড়ি থেকে গিয়ে ঝাঁটা নিয়ে আসছি। শিলার ঝাঁটা পিঠে খাওয়ার ভয়ে রুবি তাড়াতাড়ি করে তার বাড়ির দিকে ফিরে গেল। অন্য একদিনের ঘটনা, রাজীব অফিস শেষে বাসায় ফিরতেই শিলা দ্রুত পায়ে তার কাছে এলো। মোবাইলটা দাও তো। কি দেবে না? ঠিক আছে, দিতে হবে না। এই নাও। কই, মোবাইলে তো কিছুই দেখছি না, সব কিছু কেটে কুটে বাড়ি ফেরা হয়েছে। মোবাইলে কিছু থাকলে তো কাটবো। দেখ, প্রতিদিন একই ঝামেলা, ভালো লাগে না। অন্য একদিনের ঘটনা, শিলা দেখতে পায় রাজীবের ব্যাগে রাখা ছোট্ট একটি উপহার। এই উপহারটি রাজীবের সহকর্মীরা তার জন্মদিনে দিয়েছিল। শিলা রাগে দুঃখে উপহারটি ছুঁড়ে ফেলে আর বলে, নিশ্চয়ই ফুলের তোড়াটি ওই পাজি রুবি ছেড়েই দিয়েছে। শিলার এরকম আচরণে রাজীব ক্রমশ একাকী হয়ে যায়। ঘুরতে যাওয়া তো দূরে থাক, অতি নিকট আত্মীয়দের সাথেও সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যায়। নিজেদের মধ্যে দূরত্ব বাড়তে থাকে, কেউ কারো সাথে কথা বলে না। এক রাতে শিলার চোখ পড়ে আয়নার দিকে। সে নিজেকে দেখে ভয় পেয়ে যায়। চেহারার ভিতর এক অদ্ভুত বিষণ্ণতা, রুক্ষ চুল, চোখ বসে গেছে, চোখের নিচে ঘন কালো দাগ। এ যেন নিজেকে দেখে নিজেই চিনতে পারছে না। সে বুঝতে পারল হিংসে শুধু তার স্বামীকেই দূরে সরিয়ে দেয়নি, সে নিজেকেও নিজে ধ্বংস করে ফেলেছে। পরের দিন সকালে শিলা রাজীবের হাতে হাত রেখে বলল, আমি বদলাবো। আমি শুধু তোমাকে হারানোর ভয়ে এমনটি করেছি। হা 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 হা। অন্ধরা,
গল্পটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর লাইক দিয়ে পাশে থাকো। কমেন্টের ঘরে লিখে দাও কার চরিত্র তোমার ভালো লেগেছে।